আপনারাই প্রস্তুত হন অসহযোগ আন্দোলন। এই মুহূর্তে খুনি হাসিনার সরকারের পদত্যাগ দাবি করছি। আজকেই তো উনি বললেন উনি গণভবন খুলে দিয়েছেন। এই শুধু শেখ হাসিনাকে পদত্যাগ করলেই হবে না, এই যে খুন, লুটপাট, দুর্নীতি এই দেশে হয়েছে তার বিচার হতে হবে। এই সরকার কোনোভাবেই আর এক মিনিটও ক্ষমতায় থাকার বলবো যে গুলি কর, আমাকে গুলি কর। হাসিনা যেন এই প্রধানমন্ত্রীর চেয়ার থেকে সরে যায়। শেখ হাসিনা বলেছে গণভবনের দরজা খোলা। Compound any way they can. ঠিক এইরকমভাবে শ্রীলঙ্কার জনগণ দখল করেছিল শ্রীলঙ্কার গণভবন। জনগণের সাথে পাল্লা দিয়ে আজ পর্যন্ত কোনো একক শাসক গোষ্ঠী ক্ষমতায় টিকে থাকতে পারেনি, আর পারবেও না। যত দূর চোখ যায় মানুষ আর মানুষ, কে শিক্ষার্থী, কে অভিভাবক, কে পেশাজীবী, চেনা দায়। সবার গন্তব্য রক্ত দিয়ে কেনা স্বাধীন বাংলাদেশের ভিত্তিমূল। এখন শুধু দেখার বাকি কিভাবে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্ররা হাসিনার গণভবন দখল করে। ছাত্রদের দাবি মানা নিয়ে হাসিনার বিভিন্ন অজুহাত ও টালবাহানা, এমনকি নির্বিচারে ছাত্রদের উপর গুলিবর্ষণ, এছাড়া ছাত্র আন্দোলনকারী সমন্বয়কদের রিমাইন্ডে নিয়ে অমানবিক নির্যাতন, এমনকি নিরপরাধ সাধারণ ছাত্রদের মোবাইল চেক করে জেলে ঢুকিয়ে দেয়া, ক্ষমতার অপব্যবহার করতে করতে সবকিছুর মাত্রা ছাড়িয়ে গেছেন হাসিনা। এবার আর রক্ষা নেই। গদি ছেড়ে পালিয়ে যেতে পারবেন তো হাসিনা? এই সরকার দেশ থেকে বিদায় নিতে হবে ইনশাআল্লাহ। বিদায় নেওয়ার জন্য আমি প্রস্তুত।